জীবনের পথে চলতে গিয়ে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু অর্জন করবেন। আপনার শিক্ষা, আপনার কেরিয়ার, আপনার ব্যস্ততা এগুলো কোনো দোষের নয়, বরং এগুলো আপনার জীবনের প্রয়োজনীয় অংশ। এগুলো ছাড়া দুনিয়াতে চলা খুবই কঠিন। কিন্তু সমস্যা হয় যখন এই ব্যস্ততা আপনাকে আপনার রবকে ভুলিয়ে দেয়, যখন আপনার শিক্ষা আপনাকে আপনার সৃষ্টিকর্তার কথা ভুলিয়ে দেয়, যখন আপনার কেরিয়ার আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তখন এই একই শিক্ষা, একই কেরিয়ার আর একই ব্যস্ততা শুধু দোষের নয়, এটা হয়ে ওঠে এক মহা অপরাধ। একবার গভীর করে ভেবে দেখুন, সেই রব যিনি আপনাকে প্রতি মুহূর্তে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে দেখার শক্তি দিয়েছেন, শ্বাস নেওয়ার তাওফিক দিয়েছেন, যিনি আপনাকে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন যে তা গুণে শেষ করা যাবে না, সেই মহান রবকে যদি আপনি দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে ভুলে যান, তাহলে বলুন, এটা কেমন শিক্ষা, এটা কেমন সফলতা, এটা কেমন জীবন? আপনি দিনরাত দৌড়াচ্ছেন, লক্ষ্যের পেছনে ছুটছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে কোথায় দাঁড়াতে হবে? আপনার সেই রবের সামনে। সেদিন আপনার ডিগ্রি, আপনার টাকা, আপনার স্ট্যাটাস, আপনার সামাজিক অবস্থান কিছুই আপনার সঙ্গে থাকবে না। সেদিন শুধু থাকবে একটা হৃদয়। যদি সেই হৃদয় ভাঙা হয়, খালি হয়, যদি সেখানে আল্লাহর জন্য কোনো জায়গা না থাকে, তাহলে আপনি কি নিয়ে দাঁড়াবেন? কোন মুখে তার সামনে যাবেন? শুনুন, এখনো সময় আছে, আপনি এখনো বেঁচে আছেন। এর মানে আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিচ্ছেন, এখনো ফিরে আসার দরজা খোলা রয়েছে। আপনি দুনিয়ার জন্য কাঁদেন, পরীক্ষায় ফেল করলে কাঁদেন, প্রিয় মানুষ হারালে কাঁদেন, কিন্তু একবার মনে করে দেখুন, শেষ কবে আপনি আল্লাহর জন্য কেঁদেছেন? শেষ কবে তার ভয়ে, তার ভালোবাসায় আপনার চোখের পানি ঝরেছে? আজ, এই মুহূর্তে, শুধু একবার মনের গভীর থেকে বলুন, ইয়া আল্লাহ, দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে আমি আপনাকে ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার পথে ফিরিয়ে নিন, আমার হৃদয়কে আপনার জন্য আবার ভরিয়ে দিন। বিশ্বাস করুন, যদি আপনি সত্যিকারের অন্তর থেকে ফিরে আসেন, আল্লাহ অবশ্যই আপনাকে ফিরিয়ে নেবেন। তিনি আপনার অপেক্ষায় আছেন, তিনি আপনাকে ডাকছেন। আপনি হাল ছাড়বেন না। এই দুনিয়া আপনার শেষ গন্তব্য নয়, আপনি শুধু পথ হারিয়েছেন। ফিরে আসুন, আপনার রব এখনও আপনার অপেক্ষায় আছেন। দয়া করে ফিরে আসুন।